বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। তো আপনারা প্রত্যেকে কেমন আছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমরা বানিয়ে দেখাবো মোচার চপ। তার জন্য প্রথমেই মোচাটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে বেছে নিলাম। মোচা বাছার পদ্ধতি হলো, প্রথমে মোচাটাকে ছাড়িয়ে তার মধ্যে যে শক্ত ধরনের শক্তদণ্ড থাকে সেটি এবং প্লাস্টিকের মতো অংশটিকে বেছে ফেলে দিতে হবে, কারণ ওই অংশটি সিদ্ধ হয় না। এরপর একটা বাটিতে জল ও তার সাথে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে নিতে হবে। এবং তারপর সব মোচাগুলিকে এক এক করে কেটে ওই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে ওই মোচার কষা ভাবটা চলে যায়। এরপর মোচাগুলিকে খুব ভালোভাবে ছেঁকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবং তার সাথে সামান্য কিছু আলু কেটে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপর তার সাথে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটিকে গরম করে নিলাম। এরপর 5 ফোড়ন ও শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম।
কিছুক্ষণ ফড়ংগুলি ভেজে নেওয়ার পর তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে না তেল ছিটকে যায়। হলুদ দেওয়ার পর তাতে আদা ও রসুন কিছুটা থেতো করে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আদা রসুনের গন্ধ চলে গেলে তাতে মোচা ও সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে সেটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা হাতের সাহায্যে গুঁড়ো করে ওই আলু ও মোচার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। মোচার চপের মশলাটি তৈরি হয়ে গেলে ওটি সাইডে রেখে দিলাম। এরপর একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ বেসন এবং সামান্য লবণ দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিলাম। মিশ্রণটির ঘনত্ব এরকম রাখতে হবে। সবকিছু রেডি হয়ে যাওয়ার পর চপগুলি তৈরি করে নেব। তারপর একটু একটু করে মোচার পুরটি নিয়ে সেটিকে প্রথমে কর্নফ্লাওয়ার ও বেসনের মিশ্রণে ডুবিয়ে নিয়ে সেটিকে পাউরুটির গুঁড়োতে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর সবগুলিকে খুব ভালোভাবে রেডি করে নিলাম। কড়াইয়ের মধ্যে রাখা তেলটি খুব ভালোভাবে গরম করে এক এক করে চপগুলিকে ছেড়ে দিলাম।
এরপর সমস্ত চপগুলিকে এক এক করে উলটপালট করে খুব ভালোভাবে ভেজে নিলাম। চপগুলি ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। তারপর সমস্ত চপগুলিকে একই রকম ভাবে ভেজে নিলাম। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানার জন্য। আপনাদের সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।